এই আইসিটির বিচার প্রক্রিয়া নিয়েও কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ অনেকগুলি পয়েন্ট বলেছে। আমি খালি একটা পয়েন্ট বলে আলোচনাটা শেষ করব। তারা বলেছে যে এখানে অনেক সাক্ষীকে আনা হয়েছে, অনেকের বক্তব্য দেওয়া হয়েছে এবং দেখা গেছে যে একাধিক সাক্ষীর বক্তব্য হুবহু জবানবন্দিতে এক হয়ে গেছে, মানে জাস্ট কাট অ্যান্ড পেস্ট করছে আর কি। মানে একটা ঘটনা আপনি বলেন, ভাই আপনার ঘরে একটা ঘটনা ভাবেন তো, যে যদি আপনার ফ্যামিলিতে মনে করেন 5 জন লোক আছে, 5 জন লোককে আপনি জিজ্ঞাসা করলেন যে আজকে তোমাদের ঘরে যে আজকে যে খাওয়া দাওয়াটা হলো, আজকে তোমাদের টেবিলে বসে খেলে দুপুরে লাঞ্চটা করলে, লাঞ্চটা করে তোমার কী অভিজ্ঞতা, তুমি কীভাবে দেখলা লাঞ্চটাকে। আপনার ঘরে কিন্তু একই টেবিলে খেয়েছেন, 1 ঘন্টা পরে জিজ্ঞাসা করেন 5 জন লোকের ভাষা 5 ধরনের হবে, একই কথা তারা বলবে কিন্তু ভাষাটা 5 ধরনের হবে, কারণ 5 জন মানুষ আলাদা আলাদা। এটা কিন্তু কাট অ্যান্ড পেস্ট করা যাবে না। একজনেরটা বলে হুবহু কিন্তু আরেকজনের জায়গায় বসিয়ে দিলে বোঝা যাবে এটা সম্পূর্ণ বানানো। হিউম্যান রাইটস ওয়াচের চোখে পড়েছে যে একাধিক লোকের সাক্ষী দেওয়া হয়েছে হুবহু এক, তার মানে ওই জায়গার থেকে কপি করে এখানে কপি পেস্ট করেছে। একটা আন্তর্জাতিক বিচার করছেন আপনারা, এত হেলাফেলা করে করলে হবে? মাঝখান থেকে কী হচ্ছে জানেন, পুরো বিচার ব্যবস্থাটাকে আপনারা সারা দুনিয়ার কাছে হাস্যকর করে তুলেছেন। এমনিতে তো আমাদের জাতীয় পর্যায়ে আমাদের বিচার বিভাগ নিয়ে যা বলা বলি হয় বাইরে শুনলে তো মানে মাথায় হেট হয়ে আসে। লোকজন বিচার বিভাগের উপর যে আস্থা রাখছে, যা শুনি মানুষের কাছে, আশেপাশের লোকজনের কাছে, তার মধ্যে যদি আন্তর্জাতিক পর্যায়ে এই দুরবস্থাটা হয়, আপনারা আমাদের পুরো দেশটাকে আর কত মানুষের কাছে অপমানিত করবেন? একটা বিচার ঠিকঠাক মতো করতে পারবেন না আপনারা? ঠিকঠাক মতো করেন, একজনকে ফাঁসি দিয়ে দিলাম, এটাই কি সাফল্য? একটা মামলায় আমি 100 জনকে আসামি করলাম, এটাই সাফল্য? আপনারা আসলে 100 জনকে ভোগান্তির মধ্যে ঢোকাতে চাচ্ছেন। যাদের বিচার হওয়া দরকার তারা তো আপনার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, তাদের বিচার করেন, সুনির্দিষ্ট প্রমাণ থাকলে বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে এত এত সাংবাদিক, এত এত কবি সাহিত্যিক, এত এত শিল্পী, সবাইকে বিচারে ঢুকাই দিচ্ছেন। দেখলাম এই বিচারে, একটা বিচারে দেখলাম মোহাম্মদ জাফর ইকবাল আসামি। মোহাম্মদ জাফর ইকবালকে আসামি করে কার লাভ হয় এই দেশে? তার মানের একজন সাহিত্যিক, এই দেশের সম্পদ, তাকে আপনারা এই গণহত্যা আসামি বানাই দিচ্ছেন। প্রতিহিংসার কত দেখাবেন আপনারা? খুব আনফর্চুনেট। আমি মনে করি এটাকে গণতন্ত্র বলে না, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করেন। আমরা তো আশা করেছিলাম যে আমরা একটা অগণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া চলে আসছি। আমরা আশা করেছিলাম আমরা একটা স্বাধীন বিচার বিভাগ পাবো, আমরা আশা করেছিলাম আমরা একটা আইনের শাসন পাবো। এবং আমাদের এই আশার সঙ্গে মিলিয়ে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু অঙ্গীকারও করেছেন। সেই অঙ্গীকারের বাস্তবায়ন আমরা দেখতে চাই, বাস্তবায়নের প্রচেষ্টা শুরু হয়েছে এটা দেখতে চাই।